সবাইকে আসসালামু আলাইকুম। আমার ফেসবুকে এবং ফেসবুক পেজে আমার যেসব শুভাকাঙ্ক্ষী এবং ফ্রেন্ডগুলো আছেন, তারা দয়া করে ভিডিওটা এড়িয়ে যাবেন না। আপনারা সর্বপ্রথম এই সিএনটিভির এই নিউজ চ্যানেলের এই ছোট্ট ক্লিপটুকু আগে আপনারা একটু শুনুন, তারপর আমি বিস্তারিত আপনাদের কিছু বলতেছি। মাগুরার ৮ বছরের শিশু আসিয়ার ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খুলনায় ৬ বছরের এক শিশুর ধর্ষণের ঘটনা ঘটেছে। ৮ এপ্রিল দুপুরে ওই শিশুটি তার বাবাকে ডাকতে বাড়ির বাইরে গেলে মুজাহিদ নামে এক ছেলে শিশুটিকে মুজাহিদের বাসার মধ্যে ডেকে এনে ধর্ষণ করেছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে প্রকাশ। তখনও বলিছে যে আমি এরকম আব্বুরে খুঁজতে যাচ্ছিলাম, মানে বাসার ভিতরে দাঁড়াইছিলাম, আব্বু আসবে না, তাই তখন আমার ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে অন্য রুমে নিয়ে যেয়ে এইসব মানে। তো আপনারা তো নিউজটা অবশ্যই শুনলেন, শুনে আপনাদের ভেতরটা কেমন কাজ করতেছে ভাই? আসলে এই ধর্ষণ নামটা নতুন কিছু নয়। ধর্ষণটা প্রায় হয়ে যাচ্ছে বাংলাদেশে, কিছুটা প্রকাশ হচ্ছে, কিছুটা বা প্রকাশ হচ্ছে না। তবে এইসব নিউজ চ্যানেলগুলোর জন্য হয়তোবা আমরা জানতে পারি, এজন্য এইসব চ্যানেলগুলোকে সর্বপ্রথম জানাই ধন্যবাদ। আর যেটা আমি বলতে চাই, আমার বিবেকে যেটা আসে, আসলে এই ধর্ষকদের আসলে আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। তবে একদিন যদি এই ধর্ষকদের মানে আইনের বাইরে নিয়ে এসে পাবলিকদের মাঝে যদি এদের বিচারটা দেওয়া হয়, আর পাবলিকরা যদি এদের বিচারটা করে, তাহলে আমার মতে মনে হয় না যে এই ধর্ষণ নামটাই বাংলাদেশ থেকে উঠে যাবে। ধর্ষণ জিনিসটাই কারণ মাথায়ও আসবে না। আসলে বাংলাদেশে ধর্ষণ হয়ে যাচ্ছে, কিন্তু ধর্ষণের যে বিচারটা সেটা কিন্তু ফ্যামিলিগুলা পাচ্ছে না। আমি আমি আইনের ঊর্ধ্বে কথা বলতেছি না, আইনের বাইরে কথা বলতেছি না। তবে আমার মতে যেটা মনে হয় যে আপনারা যারা আমাদের বাংলাদেশে যে আইনটা আছে, আপনারা এর বিচারটা আপনারা খুব কঠোর একটা বিচার হওয়া উচিত। তাহলে আমার মতে মনে হয় না যে এই বাংলাদেশে এই ধর্ষণ জিনিসটা থাকবে। আর যেটা সর্বশেষ বলতে চাই, ধর্ষণ জিনিসটা হয়ে যাচ্ছিল প্রায় জায়গায়, তবে এবার আমাদের খুলনাতেও ধর্ষণ হয়ে গেল অবশেষে। আমরা খুলনা যেসব যুব সমাজগুলো আছি, আসলে আমরা লজ্জিত, আমরা এই যুব সমাজগুলো লজ্জিত। তো আমাদেরও কঠোর হতে হবে ভাই, আমাদেরও যুব সমাজটা কঠোর হতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই, ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে খোদা হাফেজ।